ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, জিবরাইল আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। পরীক্ষা পাস করছে না? হযরত ইব্রাহিম বলেন, শোনো জিবরাইল, আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায়, আমার আল্লাহ যদি এতে খুশি হন, তাহলে আমি আমার রব্বুল আলামিনকে খুশি করার জন্য এভাবে 1000 বার ফুটতে আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছেন, পুড়ে গেছেন। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিম আলাইহিস সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে, আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিম আরামে বসে আছেন। পোড়া তো দূরের কথা, জামাও পড়ে নাই। ও ডাক দিয়া বলে, রে আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আমার দুশমন কেন জ্বালাইতে পারিস না? তোর জ্বালানোর শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ, আমার ভিতরে দাহ্য শক্তি, জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না।